বিভিন্নভাবে যেখানে আমরা এই বর্ষায় যে সমস্ত রাস্তা বেহাল হয়ে গিয়েছে, অবস্থা খারাপ, জনগণের চলাচল এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, গর্ত হয়ে গেছে, সেগুলো আমরা ক্ষুদ্র পরিসরে কিছুটা নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা সেগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছি। এই যে আজকে এখানে একটি ময়লাকান্দা ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র হলো শ্যামগঞ্জ বাজার। শ্যামগঞ্জ বাজার শুধু ময়লাকান্দা ইউনিয়নের নয়, শুধু গৌরীপুরের নয়, পূর্বদলেরও একটি অংশ এইখানে যাতায়াত করে এবং বসবাস করে। সেই কারণে একটি আলাদা গুরুত্ব বহন করে এই জায়গায় রেল ক্রসিংয়ের সামনে বেশ কিছুদিন যাবৎ গর্তটা প্রথমে ছোটো ছিল, আস্তে আস্তে এই গর্তের পরিমাণ এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সেখানে মানুষের যান চলাচলও বিঘ্ন হচ্ছে এবং যানবাহনও এখান থেকে যেতে পারছে না। দেখা যাচ্ছে মানুষজন পরে হাত পা পর্যন্ত ভেঙে গিয়েছে। আমাদের সামনেই এক মহিলা এখানে কিছুক্ষণ আগে পড়ে গিয়েছেন। তো এই অবস্থাটা স্কুলের ছাত্রছাত্রীরা চলাচল করতে পারছে না। এটি আসলে মূলত আমাদের উদ্যোগটি আমরা পহেলা বৈশাখ থেকে শুরু করেছিলাম। প্রথমে আমরা মাটির কাজের মাধ্যমে এই যাতে আসন্ন বর্ষা তৎকালীন সময়ে যাতে আমরা সেই দুর্ভোগ নিরসনে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি, সেই উদ্যোগে এই কাজটি করা হয়েছে। কিন্তু তখন কাঁচা মাটির বা মাটি ভরাটের ফলে দেখা গেছে যে রাস্তার দুর্ভোগ আরও বেড়ে গিয়েছিল। সেই দৃষ্টিতে সেই চিন্তা করে আমরা পরবর্তীতে ইটের সুরকি অথবা অর্ধেক ইট যেগুলো ইটগুলোতে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে আমরা নিজেদের অর্থের বিনিময়ে সেগুলো সংগ্রহ করে আমরা এগুলো রাস্তা সংস্কার করার চেষ্টা করছি। মূলত এই যে বিষয়টি হলো আমাদের পক্ষে আসলে পুরো রাস্তা সংস্কার বা পরিপূর্ণভাবে ঠিক করা সম্ভব নয়। মূল বিষয়টা হলো যে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। প্রশাসনের কাছে প্রশাসন যদি সদয় দৃষ্টি দেয় এবং তাদের দৃষ্টি আকর্ষিত হয় তাহলে অবশ্যই বাস্তবিক যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দে কিছু উদ্বৃত্ত বরাদ্দ কিংবা তাদের কাছে কিছু রিজার্ভও থাকে। আমরা বিভিন্ন সময় রাস্তার প্রকল্পে আমরা দেখি যে যখন কোনো এস্টিমেট হয় তার পরবর্তী দেখি রিভার্স এস্টিমেট হয়। সেই রিভার্স এস্টিমেটের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো করা যায়। আমরা সেইগুলোর দিকে আসলে দৃষ্টি দিচ্ছি যাতে প্রশাসনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অল্প প্রচেষ্টা এবং বৃহৎ উপায় তৈরি করা, সেটি হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা সেই উদ্দেশ্য থেকে আমরা চেষ্টা করছি।